এই মুহূর্তে আমি হাজারদুয়ারির কাছে আছি, আর আজকের ভিডিওতে দেখব জনতা কি বলছে। এখানকার জনতা কী ধরনের স্মার্টফোন তারা ব্যবহার করতে ইচ্ছুক, কত দামের মধ্যে, কত রেঞ্জের মধ্যে তারা কি স্মার্টফোন কিনতে চায়, আর এখানকার মানুষ ইউআই সম্পর্কে কী ভাবে, সব কিছু নিয়ে প্রিয় ব্র্যান্ড তাদের কি, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আমার নাম সুমন, গ্যাজেটস বাংলা থেকে। জাস্ট একটু লাইক হয়ে যাক, তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা লালবাগে হাজারদুয়ারিতে এসে প্রথম ভাইকে পেয়ে গেছি এবং ভাইয়ের কাছে কিছু প্রশ্ন করব। তো প্রথম প্রশ্ন থাকবে, ভাই তুমি এই মুহূর্তে কি ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করছো? আমি এখন অ্যাপল ইউজ করছি। অ্যাপেল ইউজ করছি, একটু আমাদের দর্শকদেরকে যদি দেখাও ফোনটা। তো অ্যাপেল ইউজারকে আমরা পেয়ে গেছি। আচ্ছা ভাই, অ্যাপেল তুমি কেন ব্যবহার করছো? আসলে আমি আগে অ্যান্ড্রয়েড ইউজ করতাম, তো অ্যাপল থেকে মানে সুইচ করেছি। এখন এটা পারফরমেন্স মানে ভালো। ভাই বলছে গেমিং করি। ভাই বলছে যে অ্যাপেল বা আইফোনের পারফরমেন্স অনেক ভালো কম্পেয়ার টু অ্যান্ড্রয়েড, এটা আমিও একদম স্বীকার করি। আচ্ছা ভাই, তুমি বেশিরভাগ সময় স্মার্টফোনে কি করে সময় কাটাও, একটু ওই দিকে তাকিয়ে যদি বলো। আমি বেশিরভাগ সময় ফেসবুকিং মানে সোশ্যাল মিডিয়াতেই বেশি সময় কাটাই। তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকো? আর আর এমনি কি টুকটাক গেম খেলি। আচ্ছা, তোমার পছন্দের গেম কি? পাবজি খেলি। পাবজি, সবাই কিন্তু পাবজিকে ভালোবাসে। আমাদের নেক্সট প্রশ্ন রাখবো, আগামী দিনে তুমি যদি কোনো স্মার্টফোন কিনতে চাও, কোন ব্র্যান্ডের স্মার্টফোন কিনবে? আমি তো বলবো আমি অ্যাপল কিনবো। অ্যাপেল মানে একবার অ্যাপেল কিনেছে, আগামী যে স্মার্টফোনটা কিনবে সেটাও আইফোনই কিনবে। তুমি এই মুহূর্তে আইফোনের কোন সিরিজটা ব্যবহার করছো? আমি 13 সিরিজ। 13। আচ্ছা, আইফোন 13 এক্সপিরিয়েন্স কেমন? আমার কাছে তো ভালোই লাগছে। আচ্ছা, আর নেক্সট যেটা নিবা সেটা কি আইফোন 14 না 15? দেখি আপগ্রেড করবো, এখন ঠিক দেখি 14 কিনবো, হয়তো 14 প্লাস। আচ্ছা, লাস্ট প্রশ্ন ভাইয়ের কাছে। ভাই, এই মুহূর্তে একটা অনেকে কথা আছে যে অ্যাপেলের আইফোন ব্যবহার করলে একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন রাখতেই হয়, এটা কি ঠিক? এটা আমার মনে হয় না ঠিক, কারণ আমি তো ইউজ করছি না। আচ্ছা, ভাই কিন্তু ইউজ করছে না। আমার অ্যাপলে আমি সব কিছু করতে পারি। আচ্ছা, আমাদের শেষ প্রশ্ন ভাইয়ের কাছে। ভাই, তোমার 4টে ব্র্যান্ড আমি নাম করব, 4টে ব্র্যান্ডের মধ্যে তোমার ফেভারিট ব্র্যান্ড বলবে। শাওমি 1, 2, নাথিং 3, OnePlus 4, রিয়েলমি OnePlus। ভালো মানুষের ভালোই পছন্দ। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে আরও একজন ভাইকে পেয়ে গেলাম। তো ভাই, তোমার নাম কি? সত্যজিৎ মণ্ডল। আচ্ছা ভাই, আমার কয়েকটা প্রশ্ন ছিল। আজকালকার মানে দিনে খুব বেশি যে ইয়ং জেনারেশন স্মার্টফোন ব্যবহার করছে, তুমি এখন এই মুহূর্তে কোন স্মার্টফোনটা ব্যবহার করছো, কি ব্র্যান্ডের, আর সেটা একটু যদি দেখাও। আচ্ছা, আমি এখন A83 ইউজ করছি। আই থিঙ্ক স্যামসাংয়ের না, ওপোর। আচ্ছা, তো ওইটা এখন ইউজ করছি। এবার আশা আছে একটা আইফোন নেওয়ার ইচ্ছে আছে, কিন্তু এখন যেহেতু আমার মনে হয় যে আমি একটা সামনে ল্যাপটপ নেবো একটা, তো এর জন্য আইফোনটা এখন ক্যান্সেল করেছি, পোস্টপোন করেছো। আচ্ছা, একটু যদি ফোনটা দেখাও বন্ধুদের। তো ভাইয়েরও ইচ্ছা, আমাদের সকলেরই ইচ্ছা যে একটা অ্যাপেলের যদি আইফোন থাকতো তাহলে কি না হতো, পুরো দুনিয়া হাতের মুঠোয়। তো দেখো, ওপোর A83। কত বছর এই স্মার্টফোনটা ব্যবহার করছো? আমার প্রায় 4 বছর হয়ে গেছে। 4 বছর ধরে ইউজ করছে ভাই। আচ্ছা ভাই, অনেকে বলে যে একটা স্মার্টফোন 1 বছরের বেশি ব্যবহার করা যায় না, এটা কি ঠিক? না, এটা ঠিক না। এক একজনের কাছে যে যেমন ইউজ করতে পারে। আমি যেমন আগে প্রচুর ফ্রি ফায়ার খেলতাম, তো তখন আমার ফোনটা যেরকম চলতো তার থেকে এখন বেশি সার্ভিস দিচ্ছে, ভালো দিচ্ছে। কারণ কি জানো, মেনটেন করার কাছে সব কিছু তোমার কাছে। একটা স্মার্টফোন অনেকজনের কাছে দেখছো 3 বছর, আমার কাছে যেমন 4 বছর চলে যাচ্ছে, অনেকের কাছে 2 বছরও চলছে না, অনেকের কাছে 1 বছরও চলে না। এটা এক একজনের কাছে এক রকম হচ্ছে। তো ভাই যখন গেমের কথা বললো, আমি বলবো ভাই কতক্ষণ গেম খেলা হয়? গেম খেলা দাদা আমি যখন করতাম, তো মোবাইলে 100% থাকলে ও যত সময় না 5% আসবে তত সময় কন্টিনিউ চলবে। আচ্ছা, তোমার ফেভারিট গেম কি ছিল? আমার ফ্রি ফায়ার ছিল। ফ্রি ফায়ার। আর আগের ভাইয়ের কাছে পেলাম আমরা BGMI বা পাবজি। আচ্ছা ভাই, তুমি বেশিরভাগ সময় তোমার স্মার্টফোনের সঙ্গে কি করো? বেশিরভাগ সময় বলতে আমি গানটা শোনা পছন্দ করি, তো সেহেতু ইয়ারফোন দিয়ে সবসময় গানটাই বেশি শুনি। আর ওই মাঝে মধ্যে একটু ভিডিও, ইউটিউব ভিডিও, ওই শর্ট ভিডিওগুলো দেখা হয় যেগুলো ভালো লাগে। আর শর্ট ভিডিও এমন একটা জিনিস, টাইম পাসটাও হয়ে যায় খুব সুন্দরভাবে, এর জন্য এই শর্ট ভিডিওটাই দেখা হয় একটু বেশি। লাস্ট দুটো প্রশ্ন করবো আমরা ভাইকে। তো আরেকটা যে প্রশ্ন, ভাই
আগামী দিনে তুমি যদি কোনো স্মার্টফোন কেনো কত দামের মধ্যে কিনবে এবং কোন ব্র্যান্ডের কিনবে? আমি নিলে 11টা নেব, আইফোনের 11টা নেওয়া পছন্দ করবো, কারণ ওর থেকে উপরে আছে, কিন্তু ওটা নিলে একটু বেশি রেঞ্জের হয়ে যাবে, আর অতটা নিয়ে অ্যাসেটটাকে নষ্ট করা আমার মনে হবে উচিত হবে না। তো সেহেতু একটা ইচ্ছা আছে অ্যাপেলের নেওয়া, সেহেতু আইফোনের মধ্যে কম রেঞ্জের মধ্যে মিডিয়াম ভালোর মধ্যে নেওয়াটা নেবো আমি প্রেফার করি। খুব ভালো লাগলো ভাইয়ের এই কথাটা, যে টাকা থাকলেই কি নিতে হবে, টাকা নষ্ট করতেই হবে? হ্যাঁ, একটা আইফোন নিব তো মোটামুটি একটা দামের মধ্যে নিলেই হলো। লাস্ট কথা বলবো ভাইকে, ভাই তোমার ব্র্যান্ড পছন্দের কোনটা? আমি 4টে ব্র্যান্ডের নাম বলবো: ভিভো, ওপো, রিয়েলমি, শাওমি, ওয়ানপ্লাস। এর আগের ভাইও বললো ওয়ানপ্লাস, এই ভাইও বলছে ওয়ানপ্লাস। একটা ছোট্ট প্রশ্ন করে নি, শাওমি ফোন কেমন ভালো লাগে বা রেডমির? রেডমির মোবাইলও ভালো, তো তবুও আমার ওয়ানপ্লাসটা ভালো লাগে। আর ওয়ানপ্লাসটা ওর জন্য এখন অক্সিজেন ওয়েসটা দারুণ, একদম ওর জন্য ইউজ করে। আমার একটা দাদা আছে, সে ইউজ করে, আমি দেখেছি তো ভালো, আমিও দেখেছি হাত দিয়ে, খুব সুন্দর লাগে। তো ওর জন্য আমার মনে হয় যে ওয়ানপ্লাসটাই ঠিক আছে আমার জন্য, বিশেষ করে। এক একজন একরকম হতেই পারে। আমার চ্যানেলের নাম গ্যাজেটস বাংলা, একটু যদি পারো তো সাবস্ক্রাইব করে দিও, একদম ফ্রিতে প্রমোশন হয়ে গেল। তো বন্ধুরা, আমরা ভাইকে বিদায় জানাই। আমার নাম সুমন। ভালো লাগলো কথা বলে। বন্ধুরা, আবার এক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, আর ভাইও রাজি হয়ে গেল যে কেন দেবো না, কেন বলবো না। আচ্ছা ভাই, আমার নাম সুমন, গ্যাজেটস বাংলা টেক চ্যানেল থেকে। তোমার নাম কি? আমার নাম হচ্ছে অনিক। অনিক কোথা থেকে এসছো? আমি দমদম থেকে এসেছি। দ্যাটস গ্রেট, দমদম। আচ্ছা, ভাইয়ের কাছে প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা হলো, তুমি এই মুহূর্তে কোন ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করছো? আমি আইফোন ব্র্যান্ডের ফোন ইউজ করছি। মানে অ্যাপেল ব্র্যান্ডের আইফোন? অ্যাপেল ব্র্যান্ডের আইফোন, স্যার। হ্যাঁ, তুমি যদি একটু দেখাও দর্শকদের। এই যে, বাহ। আচ্ছা, অ্যাপেল কি অনেক দিনের ইচ্ছা ছিল? হ্যাঁ, অনেক দিনের ইচ্ছা বলতে গেলে। আচ্ছা, মানুষ এত অ্যাপেলের প্রতি, মানে আইফোনের প্রতি এত ঝোঁক কেন? হতে পারে এদের যে ফিচারগুলো রয়েছে এর প্রতি মানুষের একটা ইন্টারেস্ট রয়েছে, লাইক ক্যামেরার প্রতি থাকে, ভিডিওগ্রাফির প্রতি থাকে, দ্যাটস কাইন্ড অফ আর কি বলতে। হ্যাঁ, তো ভাইয়ের যে কথাটা হলো যে ভিডিওগ্রাফির জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কিন্তু আমাদের আইফোন। নেক্সট ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে, ভাই তুমি তো স্মার্টফোন ব্যবহার করো, বেশিরভাগ সময় কি করো স্মার্টফোনের সঙ্গে? যখন স্মার্টফোন ব্যবহার করি মোস্ট অফ দ্য টাইম হচ্ছে সোশ্যাল মিডিয়াটাই বেশি করা হচ্ছে বর্তমান সময়ে। বাট সোশ্যাল মিডিয়ার টাইমটাই অনেক ক্ষেত্রে ইফেক্টিভ করা যেতে পারে। লাইক আমরা যদি কন্টেন্ট ক্রিয়েশন করি, একদম নিজে থেকে যদি কোনো ভিডিও তুলেও ওটাকে একটু এডিট করে একটু আপলোড করি, দ্যাটস আমাদের একটা স্কিল ডেভেলপমেন্ট হবে। তো একদম ওই সময়টাকে আমাদের একটু ইফেক্টিভ করা উচিত বলে আমি মনে করি। আমরা সবাই স্ক্রলিং করি ফেসবুকে, ইনস্টাতে, বাট ওইটা করলে একটু ভালো হয়, আমাদের স্কিল ডেভেলপমেন্টটা হয়ে যাচ্ছে। খুব সুন্দর কথা বললো কিন্তু ভাই, শুধু ফেসবুক দেখলেই হবে না, কন্টেন্ট দেখলেই হবে না, ইউ মাস্ট হ্যাভ টু ক্রিয়েট ইয়োর ওন কন্টেন্ট। আমরা তৃতীয় প্রশ্নে যাব, যে ভাই গেম টেম করা হয়, মানে গেমিং খেলা হয়? আমি ততটা গেমের প্রতি ইন্টারেস্টেড না, তবে আমি খেলতাম, একসময় খেলতাম। কি গেম? সিওসি, ক্ল্যাশ অফ ক্ল্যান। 3 রকমের ইউজার পেলাম, প্রথম পাবজি, দ্বিতীয়জন ফ্রি ফায়ার, তৃতীয়জন সিওসি, ক্ল্যাশ অফ ক্ল্যান্স। তো ওটা কিন্তু খুব বুদ্ধির খেলা। একদম ওটা মানে আমি যখন মানে ক্লাস 10-এ পড়তাম, 10 অবধি ওটা খেলেছি, এবং আমার টাউন হল 11 ছিল পুরো ম্যাক্স। গ্রেট। তারপর হচ্ছে আর দেখলাম আলটিমেটলি যে গেমে আলটিমেটলি কিছুই হয় না, এটা অ্যাডিকশন টাইপের কিছু। একদম, দ্যাটস ওয়াই ওইটা থেকে আসলে বেরিয়ে আসছে। নেক্সট প্রশ্ন থাকবে ভাইয়ের কাছে, ভাই আগামী দিনে যদি তুমি কোনো ফোন কিনতে যাও তো কোন ব্র্যান্ডের ফোন কিনবে? অবভিয়াসলি এখন আইফোন যেহেতু নিয়ে ফেলেছি, এখন যদি আইফোনের মধ্যে নেওয়া হয় তাহলে এর যে আমি 13 ইউজ করতেছি, এর যে নিউ ভার্সনগুলো আসবে ওইগুলো নিব। যেমন যদি 15 আসে 15 নিব, আর যদি এর বাইরে নিতে চাই তাহলে অবভিয়াসলি আমার গুগল পিক্সেল নেওয়ার একটা ইচ্ছা আছে। আমার পছন্দের ব্র্যান্ড, আমি আইফোন 13 ব্যবহার করি এবং ওয়ানপ্লাসও ব্যবহার করি, কিন্তু গুগল পিক্সেল কোনোদিন আমার ব্যবহার করা হয়নি এখনো পর্যন্ত। তো ভাইকে জিজ্ঞাসা করব যে ভাই একটা স্মার্টফোন কতদিন ইউজ করা যেতে পারে? অনেকে বলে 1 বছরের বেশি স্মার্টফোন ব্যবহার করাই যায় না, এটা কি ঠিক? এটা ডিপেন্ডস অ্যাকচুয়ালি। মানে আমার হাতে এই পর্যন্ত ফোন ওইভাবে হয়নি, আমি যতগুলো ফোন ইউজ করছি, আমার যত ম্যাচিউরিটি আসছে, বাড়ি থেকে যতদিন ফোন ইউজ করার পারমিশন দিচ্ছে, ততদিন আমার হাত থেকে অ্যাকচুয়ালি ফোন কখনো নষ্ট হয়নি। হয়তো বা আমার ফোনটা আমি অন্য কাউকে দিয়ে দিয়েছি, আমার ফ্যামিলি মেম্বার্স, দ্যাট কাইন্ড অফ আর কি। লাস্ট প্রশ্ন ভাইয়ের কাছে, আমি কয়েকটা ব্র্যান্ডের নাম করব, আর সেই ব্র্যান্ডের মধ্যে তোমাকে একটা চুজ করতে হবে, ওকে? নাম্বার 1 শাওমি বা রেডমি, নাম্বার 2 রিয়েলমি, নাম্বার 3 ভিভো,
নাম্বার 4 ওপো, নাম্বার 5 OnePlus। সবগুলা থেকে যে কোনো একটা। হ্যাঁ, তুমি কিনলে এই ব্র্যান্ডটা আমার একটু ভালো লাগে। আই উইল চুজ OnePlus। OnePlus, 3 জনাই বললো OnePlus, তার মানে শাওমি খাইছে আবার রেডমিও খাইছে, তো একমাত্র OnePlusই হলো আমাদের ভরসা। ওই বলে না যে সামথিং ইজ বেটার দেন নাথিং, কানার মধ্যে ঝাঁপসা যদি বুঝলি তাহলে ইয়াই সব থেকে ভালো। ভাইয়ের কাছে আমাদের শেষ প্রশ্ন যে ভাই, ইউটিউবে টেক চ্যানেল দেখা হয় মোবাইলের কেনার আগে? টেক চ্যানেল রিকমেন্ডেশনের ক্ষেত্রে অবভিয়াসলি দেখা হয়, আমি ওটা ফলো করে থাকি, বিভিন্ন যেই চ্যানেলগুলো আছে, সো এগুলা দেখে আমি মাঝে মাঝে ডিসিশন নিয়ে থাকি। রিভিউয়ারদেরকে কি বিশ্বাস করো, না তোমার মনে হয় যে তারা পেড রিভিউ করে? অ্যাকচুয়ালি করে, অনেকেই করে, বাট আমি কিছু ট্রাস্টেড রিভিউয়ার দেখি আর কি, তাদেরকে আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করি, মানে আমার নিজের থেকে বেশি বিশ্বাস করি। আচ্ছা, দুটো চ্যানেলের নাম করো বা একটা চ্যানেলের। এখন ইন্ডিয়ার আমি হচ্ছে বাংলাদেশের লোক, তো স্যামজন। হ্যাঁ, সো আমি হচ্ছে টেকনিক্যাল গুরুজি আছে, আর একটা হচ্ছে আরেকটা চ্যানেলের নাম মানে। আচ্ছা, তুমি বাংলাদেশের একটা টেক চ্যানেলের নাম করো। বাংলাদেশের টেক চ্যানেল ওইভাবে এতটা ক্রিয়েটেড না অ্যাকচুয়ালি, আমরা রিকমেন্ড নিই ইন্ডিয়ার যে চ্যানেলগুলো আছে এখান থেকে, এতটা মানে প্রপার ওয়েতে কেউ করে না, ঠিক আছে। বাংলাদেশের কিছু টেক চ্যানেল আছে, যেমন স্যামজন আছে, সোহাগ 360 আছে, তারপর আমি বাবু আছে, এবং এতটা প্রপার ওয়েতে অ্যাকচুয়ালি মানে করে না, পাবলিশ করে না ভিডিও। টোটো কোম্পানির নাম শুনেছো? এটিসি টোটো, সরি আমি। আচ্ছা, টেকসাই গাই? না না না। তো যাই হোক, ভাই কিন্তু ইন্ডিয়ারই টেক চ্যানেলগুলোকে বেশি গুরুত্ব দেয়, কারণ ইন ডিটেল, যেমন টেকনিক্যাল গুরুজি বা জ্ঞান থেরাপি, ঠিক আছে। তো খুব ভালো লাগলো ভাইয়ের সঙ্গে, ইন ডিটেল অনেক কিছু জানে আমার থেকেও বেশি। তো ভাই, আমার চ্যানেলের নাম গ্যাজেটস বাংলা, খুব ছোট্ট চ্যানেল, 2.5 লাখ মতন সাবস্ক্রাইবার। যদি মনে হয় তো করে দিও সাবস্ক্রাইব। একদম, জাস্ট একটা প্রমোশন করলাম গো। অলরাইট, থ্যাংক ইউ। ভাই, আজকালকার ইউটিউবারদের বিশ্বাস করো টেক চ্যানেল? হ্যাঁ, মোটামুটি করাই যায়। তুমি করা যায়। আচ্ছা, কেউ পেড রিভিউ করে না তো? পেড রিভিউ করে কিনা সেটা অতটা কি বলতে পারবো বলো, মোটামুটি যারা স্পন্সরশিপ থাকলে করতে পারে। আচ্ছা, থাকে? হ্যাঁ, থাকে। একটু যদি সামনে তাকাও ভাই। প্রথম প্রশ্ন ভাইকে, ভাই তুমি এই মুহূর্তে কি স্মার্টফোন কোন ব্র্যান্ডের ব্যবহার করছো? আমার পোকো ফোন, শাওমি। একটু জোরে যদি বলো। শাওমি থেকে পোকো ফোন। পোকো ফোন একটু দেখাও। এই যে পোকো F1। পোকোর সম্পর্কে মানুষের, পাবলিকের ধারণা যে খুব বাগস হয়, আপডেট ঠিকঠাক দেয় না, খারাপ ব্যাপারটা, এটা কি ঠিক? খারাপ না, দেখো অ্যান্ড্রয়েড মানে একটু একটু এরকম ল্যাগস বাগস থাকবেই, তো এটার কোনো ব্যাপার না। না আচ্ছা, ঠিক হতেই পারে, কিছু একটা হয়তো ঠিক হয়তো। এখনকার পোকো ফোনগুলো এই প্রবলেমগুলো দেখা দিয়েছে, কিন্তু এটা আগের ফার্স্ট মডেল পোকোর, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাই কোনো সমস্যা নাই। তুমি কি ফোন ব্যবহার করো ভাই? আমি Xiaomi Redmi 8 ব্যবহার করি। ভাই Xiaomi Redmi 8 ব্যবহার করে, রেডমির ফোন তোমার কেমন লাগে? ভালো লাগে, কিছু বাগস আছে অবশ্যই। কিছু বাগস অবশ্যই আছে। ভাইকে আমার দ্বিতীয় প্রশ্ন, ভাই বেশিরভাগ সময় তুমি স্মার্টফোন নিয়ে কি করো? আমি একটা গভর্নমেন্ট কম্পিটিটিভ পরীক্ষার এক্সাম দিই, কম্পিটিশন, তো ওখানে ক্লাসই করতে হয় আমাকে বেশি, আর ইউটিউব মোটামুটি। আচ্ছা, আর গেমিং করা হয়? গেমিং, হ্যাঁ মোটামুটি। ফেভারিট গেম ট্রাই করতাম খুব। ফেভারিট গেম পাবজি। আচ্ছা, তুমি স্মার্টফোনে কি করো বেশিরভাগ? আমিও গেমিংই করি। আচ্ছা, তোমার ফেভারিট গেম? এখন ফেভারিট গেম ফ্রি ফায়ার, পাবজি, দুটোই। ফ্রি ফায়ার, পাবজি। ভাই তোমার কাছে নেক্সট প্রশ্ন, যদি আগামী দিনে কোনো স্মার্টফোন কিনতে চাও তাহলে কোন ব্র্যান্ডের স্মার্টফোন কিনবে? এত ওভাবে তো ভেবে দেখিনি, এখন যেহেতু নতুন ফোন মোটামুটি কিনলেও অ্যান্ড্রয়েডই কিনবো। আচ্ছা, নতুন ফোন। আচ্ছা ভাই, অনেকে বলে যে একটা স্মার্টফোন কিনলে 1 বছরের বেশি চালানো যায় না, এটা কি তুমি একমত, না 4 বছরও চালানো যায়? কেন, আমার 4 বছর চালানো যাবে না কেন? ওর 3 বছর হয়ে গেল, আমার বাবার যে ফোনটা ওটা প্লাস 2 বছর প্লাস হয়ে গেল। তুমি কি বলছো? 3 বছর হয়ে গেল এই ফোনটা, কোনো প্রবলেম নাই। আচ্ছা, Xiaomi ফোনে 3 বছর ধরে চলছে, কোনো প্রবলেম নেই। আর 2টি প্রশ্ন করে ভাইদের ছেড়ে দেবো। ভাই নেক্সট প্রশ্ন, অ্যাপেল আইফোন নেওয়ার ইচ্ছা আছে? না, খুব একটা এখন আপাতত নেই। তোমার? আমার আছে, যখন জব করবো নিজের টাকা নেবো একটা। আচ্ছা, পাবলিক কিন্তু দেখতেই পাচ্ছে না তোমাকে। আচ্ছা, হ্যাঁ আছে। আচ্ছা, লাস্ট প্রশ্ন ভাইদেরকে, এই মুহূর্তে মানুষ খুব স্মার্টফোনের প্রতি ঝুঁকে গেছে, ঠিক আছে, তো তোমার কি অ্যাডভাইস বন্ধুদের যে স্মার্টফোন কিভাবে তারা ব্যবহার করবে? কিভাবে মানে কতক্ষণ, মানে একটা লিমিট হারিয়ে গেছে? না, অবভিয়াসলি লিমিট থেকে করা দরকার। মোটামুটি দিনে 3-4 ঘন্টা, তাছাড়া কি একটা লিমিট তো থাকাই দরকার। তোমার? আমারও ওই 3-4 ঘন্টা, কিন্তু আমারই হয়ে যায় 8 ঘন্টা। 8 ঘন্টা। লাস্ট প্রশ্ন, 4টে ব্র্যান্ডের নাম বলবো, 4টে ব্র্যান্ডের মধ্যে তোমার ফেভারিট ব্র্যান্ড কোনটা? Xiaomi, Redmi, Poco, OnePlus, Vivo, Oppo? Xiaomi। তোমার? OnePlus আমরা অনেককেই পেলাম, একটা ভাইকেই পেয়েছি, Xiaomi। তাহলে ভাই তোমার নাম কি? তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই। তোমার নাম?
মৌসুমণ্ডল। আচ্ছা, তোমাকেও অসংখ্য ধন্যবাদ।